ইউনূস আলাইহিস সালাম আমার একটা কথা লঙ্ঘন করেছে। আমি বলেছি, ইউনূস তোমার দাওয়াতি কাজের এলাকা হলো নিনুয়া, এখানে দাওয়াত দাও। নির্ধারিত এরিয়া দিয়েছিলাম দাওয়াতের জন্য। আগেকার সকল নবী নির্দিষ্ট অঞ্চলের নবী ছিল, শুধু আমাদের নবী বিশ্ব নবী, ঠিক না? ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ান নামক এলাকায় শুআইবকে নবী করে পাঠাইছি। এলাকার নবী হযরত ইউনূস আলাইহিস সালাম, উনি নিনুয়া নামক এলাকার নবী। কিন্তু একবার তিনি উম্মতের সাথে হট্টগোল হলো, গন্ডগোল হলো, উম্মত মারতে আসছে ভেবে তিনি ভয়ে এলাকা ছেড়ে রওনা দিলেন অন্য জায়গায়। আল্লাহর সাথে কোনো পরামর্শ করেন নাই। এতে আল্লাহ ইউনূসকে মাছের পেটে ঢুকাইয়া 40 দিন বন্দী করে রেখে দিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পরে তিনি তখন বুঝছিলেন এই ঘটনা কি, আমি এখানে কেন? ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, মানুষ যেমন ভাতের লোকমা গিলে, ইউনূসকে একটা মাছ গিলে ফেলেছে। ইউনূস তখন ছিল লজ্জিত, মুলিম। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পরে মনে পড়ে গেছে, আমাকে তো আল্লাহ নিনুয়া পাঠাইছে। এই এলাকা থেকে যদি অন্য এলাকায় আমি চলে যাই, যিনি পাঠাইছে তার অনুমতি দরকার আছে না নাই? আমাদের দেশে যারা সরকারি চাকরি করে তাদের পোস্টিং এর জায়গা থাকে না? আপনি যদি ওসি হন তাহলে আপনাকে পোস্টিং দিতে পারে এই থানায়, আপনি আরেক থানায় গেলে অনুমতি লাগবে না? চাকরি করতে হলে আপনাকে আইন মেনে করা লাগবে। তো ইউনূস নবী আইন একটু লঙ্ঘন করছে, আল্লাহর জিগায় নাই, আল্লাহ তো মাছের পেটে যাও। এবার মাছের পেটে বসে ইউনূস বলছে, লা ইলাহা, আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি কত পবিত্র, তুমি ছাড়া ইলাহ নাই, আর আমি ইউনূস, আমি জুলুম করেছি, আমি জালেম, আমি ভুল করছি। আল্লাহ কয়টা ভুল করছে? কথা বলতে হবে তো ভাইয়া, কয়টা করছে? আদম হাওয়া কয়টা করছে? নবী ইউনূস কয়টা করছে? আল্লাহ কোরআনে বলছে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস যদি মাছের পেটে তাসবিহ না পড়তো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, ইউনূসকে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। কি শব্দ, কি শব্দ! ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত মাছের পেটে বন্দী করে বের হতে দিতাম। আমরা সবাই জানি যে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণাঙ্গ করেছেন। তিনি বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আরাফার দিবসে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা অবতীর্ণ করেন, যে আজ আমি তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জীবন বিধান। ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশনের নাম। ইসলাম নিছক কোনো ধর্ম নয়। ইসলাম হচ্ছে জীবন পরিচালনার আইনের নাম। বিধান মানে আইন, জীবন বিধান, জীবনের আইন। কিভাবে মানুষের জীবন চালাতে হবে সেটা ইসলামে আল্লাহ তাআলা বলেছেন, এবং মানুষের জীবনের নির্দিষ্ট কোনো অঙ্গন নয়। জীবনের বটম থেকে টপ, এভরি মোমেন্ট, রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, একজন মানুষ যেখানে থাকবে সেখানে ইসলাম থাকতেই হবে। ইসলাম হচ্ছে জীবন চালানোর নীতি। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে মুমিনদেরকে ডেকে ঠিক এই কথাটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা,
উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা মুসলিম যখন হয়েছো তখন অর্ধেক মুসলিম হবে না। ঈমান যখন এনেছো আংশিক ঈমান আনবে না। যখন তুমি মুমিন, যখন তুমি মুসলিম, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে তুমি পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান আনার পর, মুসলিম হওয়ার পর ইসলামের কিছু মানবেন, কিছু মানবেন না, এই অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। হ্যাঁ, আপনি মুমিন মুসলিম হবেন কিনা, নাকি আপনি কাফের থাকবেন, এই অধিকার আপনার আছে। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যে চায় সে মুমিন হোক, যে চায় সে কাফের থাকুক। এইজন্য নবী মুহাম্মদ কো বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও প্রিয় নবী, আপনি উপদেশ দেন, দাওয়াত দেন, নসিহত করুন। আপনাকে আমি দাওয়াত দেওয়ার জন্যই পাঠাইছি। তবে কেউ যদি আপনার দাওয়াত কবুল করতে না চায়, আপনি বাড়াবাড়ি করবেন না, জবরদস্তি করে মুসলিম বানানোর কোনো দায়িত্ব আপনাকে দেই নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি দারোয়ান বানায়া, চকিদার বানায়া, পুলিশের এসআই বানায়া পাঠাই নাই যে আপনি লাঠি প্রয়োগ করবেন। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কাফেরদেরকে আপনি বলুন তোমাদের ধর্ম তোমাদের, আমারটা আমার। তবে আমি তোমাদেরকে ডাকি, তোমরা আসো। আদউ ইলাল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকতেছি। আপনি ডাকে সাড়া দেবেন কি দেবেন না, এটা আপনার ব্যাপার। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। ও প্রিয় নবী, আপনার দায়িত্ব হলো মেসেজ পৌঁছিয়ে দেয়া। কে মেসেজ গ্রহণ করলো, কে করলো না, হিসাব নেয়ার দায়িত্ব আপনাকে দেই নাই। হিসাব নেয়ার জন্য আমি আল্লাহ আছি। ইসলাম আপনি গ্রহণ করবেন না করবেন না, এই এখতিয়ার আপনার। আল্লাহ জোর করে কাউকে মুমিন বানায় না। আবু লাহাবের মতো লোক রাসূলুল্লাহর দাওয়াতে সাড়া দেয় নাই, ঈমান আনে নাই। আল্লাহর কিছু আসে যায় না, রাসূলের আপন চাচা। আবু তালেব রাসূলুল্লাহকে কত যত্ন করেছে, কিন্তু ঈমান আনে নাই। আবু তালেব আল্লাহ ঈমান দেন নাই। আল্লাহ জোর করে কাউকে ঈমান দেয় না, এটা আপনার ইচ্ছা। ফামান শাআ ফালিউমিন, যে চাইবে সে মুমিন হোক। ওয়া মান শাআ ফালিয়াকফুর, যে চায় সে কাফের থাকুক। কিন্তু মুমিন হওয়ার পরে অর্ধেক মুমিন হওয়ার কোনো সুযোগ নেই। মুসলিম হওয়ার পর ইসলাম অর্ধেক মানবেন, এই এখতিয়ার আল্লাহ আপনাকে দেন নাই। কথা কি বুঝতে পারতেছেন? আপনি মুমিন হবেন কিনা এটা আপনার ব্যাপার। ভালো লাগে না, রাস্তা খোলা, আউট, বেরিয়ে যাও। কিন্তু ইসলামে ঢুকে অর্ধেক ঢুকতে পারবা না, পুরা ঢোকো। ঈমান যখন আনবা তখন কিছু মানবা, কিছু মানবা না, এ সুযোগ আর। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাও। কিতাবের কিছু মানবা, কিছু মানবা না, তাহলে তুমি আমি আল্লাহর কাছে কোনো প্রতিদান, কোনো পুরস্কার তুমি পাবা না। ফামা জাযাও, কোনো পুরস্কার নাই। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيل انقاد।
মোমেন তুমি তখনই হবে যখন তুমি হবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতর তার মালিক রশি ঢুকাইয়া দিছে। যে ওটের নাকের ভিতর মালিকের রশি ঢুকাইল, ওই ওট কি স্বাধীন না পরাধীন? রশি নাকের ভিতরে দেয়ার আগে ছিল স্বাধীন। এদিকে মন চাইছে গেছে, যা মনে চাইছে খাইছে। কিন্তু যখন নাকের ভিতর মালিক রশি ঢুকাইয়া দিছে, এখন আর মন মতো চলতে পারে না। মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে। ঈমান আনার আগে মন যা চাইছে করেছো করো, দুনিয়ায় তুমি স্বাধীন। কিন্তু ঈমান যখন আনবা, তখন তুমি ওটের মতো মন মতো আর চলতে পারবা না। আমার আল্লাহ রাসূল যা বলে তা মানতে তুমি বাধ্য থাকতেই আইয়াকুলু সামিনা ওয়া আতানা। মোমেন যদি হও, তখন মোমেন শুধু একটা কথা শিখবে, একটা কথাই বলবে, সামিনা ওয়া আতানা। শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। শুনতে দেরি, মানতে দেরি করা যাবে না। এখন আল্লাহ তাআলা বলছেন সর ধরে হাত কাটো। কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? মুমিন দাবি করেন কেমনে? আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। নারী আর পুরুষ যদি জেনা করে, নারী পুরুষ নির্বিশেষে 100 বেত লাগাও। আর যদি বিবাহিত হও, রাসূল বলেন পাথর মেরে হত্যা করো। 54 বছরে বাংলাদেশে কয়জন জেনাকারীকে শাস্তি দিয়েছেন 100 বেত দিয়ে? কয়জনকে পাথর মেরেছেন? আল্লাহ তাআলা বলেন লা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কে বলেছেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এবার আপনাদের কাছে একটু জানবো, বলুন তো সৃষ্টিকার, আইন চলবে কার? 54 বছরে আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলছে? তো ব্রিটিশের আইন মেনে আপনি আল্লাহর বান্দা হলেন কেমনে? তুমি যার গোলাম তুমি তার গোলামি করো, তুমি যার গোলাম তুমি তার আইন মানো, তুমি যার গোলাম তুমি তার অধীনে থাকো। ব্রিটিশের আইন মেনে ব্রিটিশের গোলামি করে আল্লাহর গোলাম পরিচয় দেয়া মুনাফিকি। কোন সুযোগ নেই। উদখুলু ফিস-সিলমি কাফা। ও মুমিন, ইসলামে পুরা ঢোকো। ইসলাম এমন একটি ধর্ম যেখানে আংশিক ঢোকার কোনো সুযোগই নেই। অথচ আমাদের বাংলাদেশের লোকদের ইসলামের ব্যাপারে কনসেপশন হলো অসুবিধা নাই, কিছু তো মানতে। এই জন্য নামাজও করে, সুদেও টাকা লাগায়, এমন নামাজি আছে না? আজকের মাহফিলও দুসের গান। এই যে বাজারে দোকানদার আছে, খবর নেন, 100 দোকানের মাঝে 95টাই পাবেন যারা সুদে টাকা এনে মাল কিনে। মাইজদি বাজারে খবর নেন, 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং যেগুলো আছে, যদি 100টা বিল্ডিং ওয়ালার খবর নেন, 90-95 জন পাবেন যারা বিভিন্ন ব্যাংক থেকে সুদে টাকা এনে বিল্ডিং বানাইছে। এই যে রাস্তায় সিএনজি চলে, গাড়ি চলে, খবর নেন 100র মাঝে 90-95 জন পাবেন সুদে টাকা এনে সিএনজি কিনছে, গাড়ি কিনছে।
আমার দোস্ত, নামাজও পড়বেন, ঘোষও খাবেন, নামাজও পড়বেন, সুদও খাবেন, রোজাও রাখবেন, ওজন কম দেবেন, মালে বেজাল দেবেন, নামের আগে আলহাজ লিখবেন। বাপ মরছে 10 বছর, মা মরছে 7 বছর, বোনের জমি দেয় না, নিজেরটাও খায়, বোনেরটাও খায়, আলহাজ আব্দুল জলিল, এই নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। নামাজ পড়ার আদেশ কোরআনে আছে না নাই? নামাজ পড়তে বলেছেন কে? নামাজ পড়া নফল না ফরজ? রোজা রাখতে বলেছেন কে? রোজা রাখা নফল না ফরজ? ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করতে বলেছেন কে? তাহলে পুরা ইসলামে ঢুকা নফল না ফরজ? এই ফরজের খবর কি? আত্মসমালোচনা করুন। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মাঝে সবচেয়ে সচেতন চালাক তো সেই লোক যে লোক আত্মসমালোচনা করতে জানে। অন্যের দোষ তো জীবনে অনেক খুঁজলেন, নিজের খবর নিলেন না। 54 বছর বাংলাদেশ 92% মুসলমান চালাচ্ছে, 54টি বছর। আমার আল্লাহর আইনে একটা দিন চালালো না, অথচ নবী মুহাম্মদ মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরে 10 বছর দেশ চালাইছেন, 10টা বছর আল্লাহর আইনে মদিনা চালাইছেন। একটা মিনিট নিজের মন মতো চালান নাই। তো রাসূল না আপনার নেতা, তিনি না আপনার নবী, তিনি না আইডল, মডেল, আদর্শ, তিনি না উসওয়াতুন হাসানা? তার মতো দাড়ি রাখলেন, তার মতো টুপি, তার মতো নামাজ, তার মতো রোজা, তার মতো মসজিদে ডান পা দিয়ে ঢুকা, তার মতো আল্লাহু আকবার বলে নামাজ শুরু, তার মতো হজের তালবিয়া, তার মতো সব। কিন্তু দেশ চালাইলে অন্যের মতো কিছু মানবা না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। তোমার ইসলাম আল্লাহ তোমার মুখের উপর থেকে মেরে দেবে। কিছু ইসলাম মানার পরে নিজকে মুমিন ভাবছেন, অসম্ভব অসম্ভব অসম্ভব। ইসলাম আসলে এমন এক ধর্ম যেটা অর্ধেক মানার কোন সিস্টেম নাই। বাংলাদেশে আছে, খুব সুন্দরভাবে। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? একটু বলেন না কথাটা। 1 রাকাত পড়লেন সুন্দর করে, একবারে 15 মিনিট লাগাইয়া সূরা ইয়াসিন দিয়ে। দ্বিতীয় রাকাত না পড়ে সালাম ফিরাইয়া বাড়ি চলে গেলেন, সওয়াব হবে অর্ধেক, ঠিক না? বাতিল। চৈত্র মাসের দুপুরে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন দুপুর 3টা বাজে। প্রচন্ড পিপাসা ও ক্ষুধা, মনে মনে ভাবলেন যে কয় ঘন্টা রোজা, হিসাব করে দেখেন মোটামুটি 9-10 ঘন্টা হইয়া গেছে, বাকি আছে আর 4-5 ঘন্টা। তাই ইফতার করে মনে মনে ভাবলেন 3টা বাজে, সওয়াব 60% পাইছি। পাইছেন? কতটুকু পাইছেন? পুরাই বাদ। এই 9 ঘন্টার মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও নাই। আল্লাহ যা বলেন তাই মানো। ওযুর ফরজ করেছেন 4টা, ওযুর ফরজ 4টা। মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, শীতের কারণে পা ধৌত করেন নাই। মসজিদে ঢুকে নামাজ পড়লেন, সওয়াব একটুও হবে না। একটা নাই, সবটা বাদ। আর কানা হাকাম কত ফরজ? 12টা মানলেন, একটা মানলেন না, ওই নামাজ হবে তো? কিছু হইব তো? পুরাটাই বাদ। ইসলাম অর্ধেক মানা সিস্টেমই নাই। হযরত আদম হাওয়া আলাইহিস সালাম আল্লাহর জান্নাতে যখন ছিলেন, জান্নাতে আল্লাহর কয়টা কথা মানেন নাই? গায়ে কাপড় চোপড় ছিল তো? আল্লাহ যেটা ছিল সেটা, কথাটা অমান্য করার সাথে সাথে খুলে নিয়ে গেছে। فلما ذاق الشجرة بدت لهما سوآتهما
তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ কুরআন মাজিদে বলেন, যখন ওই নিষিদ্ধ গাছের ফল খেলো তাদের দুজনের লজ্জাস্থান উন্মুক্ত হলো, কাপড় আমি আল্লাহ খুলে নিয়ে গেলাম। তারপরে তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজের লজ্জাস্থান ঢেকে দিল। একটা কথা শুনে নাই, আমি জান্নাতের পোশাক আর গায়ে রাখি নাই। এবং দুজন তাওবা করেছে, তাওবা করার পরে আমি ক্ষমা করেছি, কিন্তু জান্নাতে আর থাকতে দেই নাই, দুনিয়ায় পাঠায়া দিছি। ইউনূস আলাইহিস সালাম আমার একটা কথা লঙ্ঘন করেছে। আমি বলেছি, ইউনূস তোমার দাওয়াতি কাজের এলাকা হলো নানুয়া, নিনুয়া, এখানে দাওয়াত দাও। নির্ধারিত এরিয়া দিয়েছিলাম দাওয়াতের জন্য। আগেকার সকল নবী নির্দিষ্ট অঞ্চলের নবী ছিল, শুধু আমাদের নবী বিশ্ব নবী, ঠিক না? ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ান নামক এলাকায় শুআইবকে নবী করে পাঠাইছি। এলাকার নবী হযরত ইউনূস আলাইহিস সালাম, উনি নিনুয়া নামক এলাকার নবী। কিন্তু একবার তিনি উম্মতের সাথে হট্টগোল হলো, গন্ডগোল হলো, উম্মত মারতে আসছে ভেবে তিনি ভয়ে এলাকা ছেড়ে রওনা দিলেন অন্য জায়গায়। আল্লাহর সাথে কোনো পরামর্শ করেন নাই। এতে আল্লাহ ইউনূসকে মাছের পেটে ঢুকাইয়া 40 দিন বন্দী করে রেখে দিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পরে তিনি তখন বুঝছিলেন, এই ঘটনা কি, আমি এখানে কেন? ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, মানুষ যেমন ভাতের লোকমা গিলে, ইউনূসকে একটা মাছ গিলে ফেলেছে। ইউনূস তখন ছিল লজ্জিত, মুলিম। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পরে মনে পড়ে গেছে, আমাকে তো আল্লাহ নিনুয়া পাঠাইছে। এই এলাকা থেকে যদি অন্য এলাকায় আমি চলে যাই, যিনি পাঠাইছে তার অনুমতি দরকার আছে না নাই? আমাদের দেশে যারা সরকারি চাকরি করে তাদের পোস্টিং এর জায়গা থাকে না? আপনি যদি ওসি হন তাহলে আপনাকে পোস্টিং দিতে পারে এই থানায়, আপনি আরেক থানায় গেলে অনুমতি লাগবে না? চাকরি করতে হলে আপনাকে আইন মেনে করা লাগবে। তো ইউনূস নবী আইন একটু লঙ্ঘন করছে, আল্লাহর জিগায় নাই, আল্লাহ তো মাছের পেটে যাও। এবার মাছের পেটে বসে ইউনূস বলছে, লা ইলাহা, আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি কত পবিত্র, তুমি ছাড়া ইলাহ নাই, আর আমি ইউনূস, আমি জুলুম করেছি, আমি জালেম, আমি ভুল করছি। আল্লাহ কয়টা ভুল করছে? কথা বলতে হবে তো ভাইয়া, কয়টা করছে? আদম হাওয়া কয়টা করছে? নবী ইউনূস কয়টা করছে? আল্লাহ কোরআনে বলছে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস যদি মাছের পেটে তাসবিহ না পড়তো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, ইউনূসকে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখেছিলাম। কি শব্দ, কি শব্দ! ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত মাছের পেটে বন্দী করা হবে, বের হতে দিতাম। আদম এক ভুল করে ধরা খাইয়া জান্নাত থেকে চলে আসতে হলো। আদমের সন্তান হাজার ভুল করে জান্নাত খোঁজে, কারণটা কি? ইউনূস আলাইহিস সালাম একটা কথা শুনে নাই, মাছের পেটে যাওয়া লাগলো। আর আমরা ডজন ডজন বাদ দিলাম, তারপরও মুস্কি মুস্কি হাসি। অথচ আল্লাহর নবী সাহাবা দুন্নুরাইন উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। আমাদের কি হলো, কি হলো আমাদের? আমরা অধিকা ইসলাম মেনে জান্নাত কেমনে খুঁজি? আল্লাহ বলে, ইসলাম অর্ধেক মানার কোনো সুযোগ নাই।
আর যারা মনে করবে আমি কিছু তো মানি, বাকিটা লাগবে না, না মানলেও চলে, তারা আসলে মুমিনি হয় নাই। এটাও কোরআনের বক্তব্য। কথাটি সত্য তো? সত্য কথা আমি বলি না, কারণ সত্য কথা বললে আবার উল্টা হলে নিজের দিকে ফিরে আসবে। এজন্য যে কাফের না তারে কাফের বলা যায় না, যে মুশরিক না তাকে মুশরিক বলা যায় না, অন্যের বাবা অন্য অন্যায় করলো তার বাবা তুলে গালি দেয়া যায় না। সত্য কথা সাবধানে বলতে হয়। এখন যে কথা বললাম যে অর্ধেক মানলো বাকিটা না মানলেও চলে, এটা মনে করলে সে মুমিনই না। কথা কি হালকা না শক্ত? সত্য কথা আল্লাহ বলে, আমরা পারি না। কারণ আল্লাহ তাআলা নিজের নাম দিয়েছে এমন কিছু নাম, যে নামের দিকে তাকালে কলজা কেঁপে ওঠে। তার নাম আজিজ, তার নাম জব্বার, তার নাম কাহার। ঠিক না? উরি বাবা কি শব্দ! রহমান রহিম শুনতে শুনতে তো বেশি আশাবাদী হয়ে বসে আছেন, কিন্তু তার নাম যে কাহার, এবং হাসরের দিন যখন তিনি প্রকাশিত হবেন রহমান নাম নিয়ে প্রকাশিত হবেন। কাহার সূরত ধরে যখন প্রকাশিত হবেন, আল্লাহর নবীগণ পর্যন্ত আল্লাহর চেহারার দিকে তাকান সাহস করবে না। ইয়া নফসি 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 নফসি। ফেরেশতারা পর্যন্ত সেদিন আল্লাহর সাথে কথা বলার সাহস করবে না, অস্থির হয়ে যাবে ভয়। নবীজি বলেন ওয়াখিরুল্লাহি সাজিদা, আমি নবী মুহাম্মদ আমিও কথা বলবো না, কথা বলার সাহস আমারও নাই, আমি সিজদায় পড়ে যাব। সত্য কথা আল্লাহ বলেন, আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা ইয়াত্তাখিদু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আল্লাহ বলে, তারা বলে কিছু তো মানি কিছু মানতে পারি না, কিছু মানি কিছু মানি না। তারা মাঝামাঝি রাস্তা খোঁজে, অথচ জান্নাত জাহান্নামের মাঝামাঝি কোন রাস্তা নাই। জান্নাতে যেতে হলে পুরা মানো ওদখলু ফিসসিলমে পুরা। তুমি বলো না না আমি এই কথা তো বলি না যে আমি মানি না, নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি। তাহলে রাষ্ট্রে আদালতে আইন লাগবে, আল্লাহর আইনে বিচার লাগবে, আল্লাহর আইনে গণভবন চলবে, বঙ্গভবন চলবে, আল্লাহর আইনে সচিবালয় চলবে, আল্লাহর আইনে মন্ত্রণালয় চলবে, আল্লাহর আইনে শিক্ষানীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব চলবে। মানো না কেন? হুজুর সব কি আর পারিনি? তো নামাজ মানো কেন? তো জান্নাতে যাব তাই। তাহলে কিছু মানি কিছু মানি না, এই চিন্তা যারা লালন করে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলে তারা আসলে কাফের থেকে গেছে। অর্ধেকটা হয় না ভাই, অর্ধেকটা জিনিস আল্লাহ নেয় না। মাগরিবের পরে আপনার ওয়াইফ আপনাকে বলল বাজারে যান, এটা মোমবাতি কিনে নিয়ে আসেন। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ভাত খাবেন কেমনে? ঘরে তো কারেন্ট নাই, কেরোসিন নাই। আপনি বাজারে যাবেন, মোমবাতি নেবেন, 10 টাকার একটা মোমবাতি আনা। ডয়ার খুলে দেখেন 1000 টাকার একটা নোট আছে। এখন 1000 টাকা নিয়ে আপনি বাজারে যাবেন, যদি বুড়া মানুষ টাকাটা হারাইয়া যায় তাহলে তো সমস্যা। টাকা ছাড়া গেলে মোমবাতি দেবে না, আরেক সমস্যা। এখন কি করা যায়? বুদ্ধি করে টাকাটার মাঝখান দিয়ে ভাঁজ করে 2 টুকরা করলেন, 1 টুকরা আলমারিতে রেখে মনে মনে ভাবলেন এটা হারাইলে 500 সেন্ট, 500 তো আছে। ওই বাকি অর্ধেক টাকা নিয়ে মোমবাতি কেনার জন্য গেলেন, দোকানদারকে দিয়ে বললেন যে ভাই 490 টাকা ফিরাই দাও, 10 টাকার মোমবাতি দাও। দোকানওয়ালা দেবে তো? কেন টাকা নেন নাই? ওই টাকার মাঝে 1000 টাকা লেখা আছে, এই পাশে 1000 লেখা, ওই পাশে 1000 লেখা, এক পাশে ইংরেজি আরেক পাশে বাংলা। ও বেটার আপনি দেখাই দেন এই 1000 টাকা লেখা আছে, আমি অর্ধেক আনছি, 500 টাকা 490 দাও। বাড়াবাড়ি করলে দোকানদার গলায় ধাক্কা মারবে, বলবে অর্ধেকটা টাকা। এই টাকাটা যখন গোটা ছিল তখন তার মূল্য 1000 টাকা ছিল। যখনই আপনি অর্ধেক করেছেন তখন তার দাম কত?
ইসলাম যখন মানবেন তখন পূর্ণ মানুন, অর্ধেক মানার কোন নিয়ম ইসলামে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সাহাবীদেরকে সেটাই শিখিয়েছেন, নিজেও সেটা মেনেছেন। একবার একজন মহিলা চোর ধরা পড়ল, প্রিয় নবীর কাছে সুপারিশ আসলো, ইয়া রাসূলুল্লাহ তাকে হাত না কেটে অন্য কোন সাজা দেওয়া যায় কিনা একটু ভাবুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খুতবা দিলেন। সংক্ষিপ্ত খুতবায় তিনি বললেন, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। ইসলাম মানার ক্ষেত্রে আমি নবী মুহাম্মদ, আল্লাহ আমাকেও ছাড় দেবে না। তোমরা যে আমার কাছে সুপারিশ করলা, এই মহিলাকে অন্য শাস্তি দেয়া যায় কিনা আমি কনসিডার করার কে? ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। কোরআনের আয়াত। ও নবী আপনি বলেন, যদি আল্লাহর কথার বাইরে আমি নবী মুহাম্মদ চলি, তাহলে আখিরাতে কঠিন আযাবের ভয় আমিও করি। আল্লাহ আমারও ছাড়বে না। ইসলাম রাসূল যখন মেনেছেন 100% মেনেছেন। হিজরতের পরে প্রিয় নবীজি মসজিদ আকসার দিকে ফিরে তিনি নামাজ পড়লেন 17 মাসের মতো। কিন্তু তার অন্তরের মাঝে তামান্না ছিল উনার কিবলা যদি মসজিদে হারাম, কারণ তিনি তো মক্কার মানুষ। মসজিদে হারামে তিনি আজীবন কত রকমের মহব্বত তার সাথে এখানে বড় বেড়ে উঠেছেন, বড় হয়েছেন। আরে উনার বাবা ইব্রাহিম এই মসজিদে হারাম কাবা বানাইছে, এজন্য উনি মনে মনে ভাবেন যে আমার কিবলা যদি মসজিদে হারাম। আল্লাহ তাআলা 16-17 মাস পরে আল্লাহ নবীকে বললেন, ঠিক আছে আপনি কিবলা চেঞ্জ করুন। আল্লাহর হাবিব তখন নামাজের ভিতরে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর অথবা আসরের নামাজ পড়ছিলেন। 2 রাকাত পড়লেন আর তাহিয়াতু শেষ করলেন, তারপর দাঁড়ালেন। আর 2 রাকাত বাকি আছে। এমত অবস্থায় কোরআন মাজিদের আয়াত নাযিল হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও রাসূল আপনার চেহারা আপনি মসজিদে হারামের দিকে ফিরান। নামাজ হলো 4 রাকাত, শেষ হলো 2 রাকাত, বাকি আছে কয় রাকাত? রাসূলুল্লাহ বলতে পারতেন মনে মনে, ঠিক আছে পরের ওয়াক্ত থেকে কাবার দিকে ফিরবো, কিন্তু না, হাদিসে পাওয়া যায় এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে নামাজের ভিতরে রাসূলুল্লাহ কাবার দিকে ফিরে গেলেন। যেই মসজিদে এই ঘটনা ঘটেছিল সে মসজিদের নামই হলো মসজিদুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। আমার রাসূল আল্লাহর কথা মানতে 1 সেকেন্ড দেরি করেন না। তাই তিনি বললেন যে আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি আমার মেয়ের হাতটাও কাটবো। আর আমরা 54টা বছরে আল্লাহর এই আইন একদিনের জন্য মানি নাই। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমাদের দেশে চোর আছে না নাই? এত চোর থাকলে যদি চোরের হাত না কাটেন চুরিটা বন্ধ হবে কেমনে? যারা আল্লাহর আইনে চোর ধরে হাত কাটার স্বপ্ন দেখে না, এই আইন বাস্তবায়নের পক্ষে কথা বলে না, এমন প্রত্যেকটা মানুষের অন্তরে চুরি করার পরিকল্পনা আছে, অথবা সে চোরদের দোসর হওয়ার স্বপ্ন দেখে। চোর ধরে হাত কাটা আল্লাহর ফরজ বিধান, তুমি কেন কাটো না? আমার এটা বুঝে আসে না। আমরা তো সবাই চুরির বিপক্ষে। এই আইনটা সংসদে পাস করলে অসুবিধা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসলেন এমন এক যুগে, যেই যুগে চুরি ছিল পেশা, ডাকাতি ছিল পেশা। মানুষ পরিচয় দিত আমি চোর, আমি ডাকাত, এটাকে তারা মনে করত অন্যান্য পেশার মতো একটা পেশা। কিন্তু ইসলাম আসার পরে চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই হত্যা খুন দর্শন এমন ভাবে বন্ধ হলো, এখন অর্ধ দুনিয়া হযরত ওমর চালাচ্ছেন, নিশ্চিন্তে ঘুমান, গাছতলে একা একা শান্তি কাকে বলে, বডিগার্ডের প্রয়োজন আর নাই।
চুরি ডাকাতি যখন বন্ধ হয়ে গেল, দেশের টাকায় দেশের মানুষকে সেবা দেয়া শুরু হলো, ধনীদের যাকাত দিতে বাধ্য করা হলো, গরিবরা যাকাতের অংশ পেয়ে দারিদ্র মুক্ত হলো। অল্প কয়েকদিনের ব্যবধানে হযরত ওমরের যুগে দেখা যায় যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরে, যাকাত খাওয়ার মতো গরিব আর নাই। আমরা তো সোনার বাংলার স্বপ্ন দেখে দেশটা স্বাধীন করেছি। ইন্ডিয়ার কবি, হিন্দু কবি রবীন্দ্রনাথের কবিতাকে সোনার বাংলা জাতীয় সঙ্গীত বানিয়েছি। এই 54 বছরে তো সোনার বাংলা হয় নাই, শুধু চোর ডাকাত গুলার কারণে বাংলাদেশটা তলাবিহীন চুরি হয়ে গেছে। এখন ব্যাংকে 10 লাখ টাকার চেক দিলে রিফিউজ করে। 10 লাখ টাকা দিতে পারেন একসাথে অসংখ্য ব্যাংক, কেমনে দেবে? চোরের পক্ষ নিয়ে, আপনারা চোরের বিপক্ষ নিয়ে হাত কাটার আইন কেন করবে, কেমনে করবে? কারণ যিনি নেত্রী, মূল ব্যক্তি 15 বছর দেশ চালালেন, তিনি তো বললেন তার বাড়ির ফিয়ন নাকি কত কোটি টাকার মালিক, 400 কোটি। এই তথ্যটা ভুল ছিল। গত 3 দিন আগে আমার দেশ পত্রিকা তাদের অনলাইনে নিউজ করছে উনার বাড়ির পিয়নের অ্যাকাউন্টে 626 কোটি টাকা জমা আছে। তাহলে নেত্রী বলছেন 400 কোটি। এই মাহফিল কমিটির লোক নাই, দেখতেছেন আমি ঘাম মুছতেছি, কথা বলার টাইম নেই। আপনারা একটা ফ্যান একটা হাত পাখা দেবেন, আরো সচেতন থাকা লাগবে। আমার প্রিয় ভাইরা, পত্রিকায় আসলো 626 কোটি, এর মানে নেত্রী বলেছেন 226 কোটি কম। উনি বলেছেন তার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার যারা চলে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা বুঝেন তারাই বলেন, বিবেক বন্ধক দিয়েন না। এই বেটা কি টাকা চাকরি করে কামাইছে না চুরি করছে? চোর ধরে হাত কাটার আইন তারা কেন করবে? কারণ গত 15 বছরে তারাই তো অধিকাংশ দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাইছে, বানায় নাই? শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। এই বাংলাদেশ আল্লাহর বড় নিয়ামতের দেশ। এমন আবহাওয়া, এমন উর্বর, এমন আবহাওয়া, এমন উর্বর মাটি পৃথিবীর কম দেশে আছে। আমাদের দেশে তো 15 টাকা দিয়ে ডিম কিনে খাওয়ার কথা নয়, 200 টাকা দিয়ে সয়াবিন তেল কেনার কথা নয়। এই দেশের মানুষ বাজারে যাইয়া গরিব, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। এমন গরিব আছে যে টাকা চাইতেও পারে না, ভিক্ষা লজ্জায়, আবার কিনতে পারে না, টাকা নাই, বলতেও পারে না, খাইতেও পারে না, অর্ধেক খাইয়া দিন কাটানো লাগছে। কত মানুষ আছে যারা লজ্জায় ভিক্ষা করতে পারে না, টাকা নাই, কিনতে পারে না। এমন তো হওয়ার কথা নয়। মালয়েশিয়া আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে স্বাধীন হলো। ওই মালয়েশিয়া আপনারা অনেকে গেছেন, আমিও গেছি 10-12 বছর আগে। কুয়ালালামপুরে কি পরিমাণ 50 তলা ভবন আছে তা গনে আপনি শেষ করতে পারবেন না। আর পুরা বাংলাদেশে আমরা 50 তলা একটা বিল্ডিং এখনো বানাতে পারি নাই। অথচ মালয়েশিয়ার আবহাওয়া আমাদের আবহাওয়া প্রায় সমান। ওদের কোনো খনিজ পদার্থ নাই, যা আছে যত সামান্য আমাদের মতো। আমাদেরও তেল নাই, স্বর্ণ নাই, রূপ্য নাই, খনিজ পদার্থ নাই। ঠিক তারাও তেমন, শুধু দেশের টাকা দিয়া মাহাতিরের মতো নেতা পেয়েছে, তাই তাদের দেশ পৃথিবীর 1 ক্লাস দেশ হয়ে গেছে। আমরা পারি নাই শুধু আমাদের চোর ডাকাত নেতাদের কারণে।
আমরা পাইনি ভালো মানুষ নেতৃত্বে। ইসলামকে যদি আপনি দেশের সব জায়গায় কায়েম করতে পারেন, আর কোরআনওয়ালারা সংসদে ঢুকে যায় কোরআন নিয়ে, ইসলাম থাকবে যেখানে, শান্তিও থাকবে। এখন আমাদের দেশে ইসলাম আছে আংশিক, আর আংশিক ইসলাম দিয়ে কখনো শান্তি আসবে না। ইসলামের অংশ হলো দুটাকে একসাথ করে মানতে হবে। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূল যা এনেছেন করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো।